ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মানুষের ভিতরে ভালোবাসার মাত্রাটা কমে গেছে। মানুষের সুখ আর মানুষের সহ্য হয় না, মানুষের সম্মান আর মানুষ সহ্য করে না। হিংসা জীবন থেকে ত্যাগ করে দেন। হিংসা জীবন কখনো সুখী হওয়া যায় না। আল্লাহ নবী হুজুর আমার সোনা জবানে বললেন, হিংসা তার জীবনের নেক আমলগুলোকে এই রকম করে খেয়ে ফেলে, আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে। আল্লাহ কোরআন শরীফে বললেন, তাই লাইন শাকারতুম লাযিদান্নাকুম। ওরে আমার বান্দা বান্দি, তুমি যতটুকু পেয়েছো, তোমার জমি জায়গা, তোমার সম্পদ, তোমার আয় রোজগারে তুমি খুশি থাকো, তুমি সন্তুষ্ট হয়ে যাও। তোমার বিবি বাচ্চাকে নিয়ে আমি আল্লাহ দয়াময় যতটুকু নিয়ামত দিয়েছি, ওই নিয়ামতের উপরে যদি তুমি খুশি থাকো, ওয়াইস্তাযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ বলছেন, তোমরা আমার নিয়ামত পেয়ে আমি আল্লাহর দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় যদি করো, আমি আল্লাহ নিয়ামতটাকে বাড়িয়ে দেব। তাহলে লোকের হিংসা না করে আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ তো নিয়ামতটা বাড়িয়ে দেয়। কথা ঠিক না বেঠিক? এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হন, জীবন থেকে হিংসা দূরে সরাবো। প্রত্যেকটা বাড়িতে যে অশান্তি হয় হিংসার কারণে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, দেখবেন আলেমে আলেমে হিংসা, ডাক্তারে ডাক্তারে হিংসা। আমি কোনো ব্যক্তিকে আক্রমণ করার উদ্দেশ্য বলছি না, বা কোনো গ্রামের উল্লেখ করে বলছি না, আমি সমাজের একটু বাস্তবতা তুলে ধরে, এটা আমার একটা অভ্যাস। রাগ করছেন নাকি? দুটো ডাক্তার, এর দোকানে পাড়ায়, ওর দোকানও পাড়ায়। এই ডাক্তার কিছু বোঝে? ওষুধটা দিয়েছি, এই ওষুধ লিখলে তো রোগ ভালো হবে। কিসের শিকার? হিংসার শিকার। আছে না নেই? ব্যবসায়ী হিংসা। তুই মালটা কিনেছি ওর দোকান থেকে, তুই জানিস ওর কি কোয়ালিটির মাল আর আমার কি কোয়ালিটির মাল? কি গো, আছে না নেই? হুজুরে হিংসা। ও হুজুর কি জানে বলতো? ও হুজুর আমার সামনে এক পাতা কিতাব খুলে দিলে পড়তে পারবে। কিসের শিকার? হ্যাঁ দেন না, হিংসার শিকার। দলমত দুনিয়াতে ছিল না ছিল না? ছিল কি ছিল না? অনেক আগে থেকে আছে না? আচ্ছা বলুন, কিয়ামত পর্যন্ত এই দলমত মিটবে? একটা প্ল্যাটফর্মে আসবে? আসবে না। কেন বলেন তো? যে যার দলিলে ঠিক আছে, যার দলিলে সে ঠিক আছে। এবার স্বচ্ছতার ব্যাপার। এই যে বোতলে পানি আছে, এটা কি পানি? তো আবার এই ট্যাপে অজু করলাম, এই পানির সঙ্গে এই পানির একটু পার্থক্য আছে, ওটাও পানি। পাশেই আপনাদের নদী না, বেশি দূর না মনে হয়, নদীতে যে পানি আছে ওটা কি? একটু হ্যাঁ দেন না, ওটাও পানি। নদীর পানিটাও পানি, পুকুরের পানিটাও পানি, কলের পানিটাও পানি, আবার এই মিনারেল ওয়াটার একটু ফিল্টার করা, এটাও পানি। আবার আবে জমজম কূপের পানি, ওটাও একটু হ্যাঁ দেন পানি। পানির মধ্যে একটু স্বচ্ছতার ব্যাপার আছে না নেই? দলমত ছিল, আছে, এর মধ্যে একটু স্বচ্ছতার পার্থক্য আছে। নদিয়া আপনাদের গয়েশপুর গ্রামে এসেছি, কল্যাণী থানা এরিয়ার মধ্যে। এই গ্রামে ঢুকতে গেলে কি একটাই রাস্তা না আরো রাস্তা আছে? আছে না? আরো রাস্তা আছে। অতএব যে কোনো রাস্তা দিয়ে, উদ্দেশ্য হলো আমার গয়েশপুর আসা। ভালো রাস্তা দিয়ে আসলে ভালোভাবে আসা যায়, ভালো রাস্তা দিয়ে আসলে সহজে ভালোভাবে আসা যায়। যদি কেউ পেঁচ খায় তাহলে কি হবে? রাস্তাও খারাপ পেলো, একটু ঘুরে ঘুরে আসলো, মাথা মোটা করে পেঁচ খেলো। তা কিছু দলমতের ভিতরে স্বচ্ছতা আছে। আমরা ফুরফুরা শরীফের আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা দেখিয়ে দেওয়া রাস্তায় চলি। হ্যাঁ দেন না? তিনি কি জাতিকে ধোঁকা দিয়েছেন? তিনি কি মানুষকে ধোঁকা দিয়েছেন? না তানার দরবারে এসে মানুষ আল্লাহর ওলি হয়েছেন? জোরে বলুন, জোরে বলেন না। তাহলে স্বচ্ছতার ব্যাপার থাকে, থাকে কি থাকে না? আপনার যেটা ভালো লাগে আপনি করেন, আমার যেটা ভালো লাগে আমি করি। অতএব এখানে হিংসা হিংসির কিছু নেই। আগের দিনে দলমত ছিল, তো হিংসা ছিল না। এখন হিংসা বেশি হয়ে গেছে। হিংসা হতে হতে গ্রামের মসজিদটা দুটো হয়ে গেছে। হয়েছে না হয়নি? আপনার গ্রাম ভালো আছে, বহু গ্রামে খবর নেন মানুষ দল, এই তো ওই দল করিস, আমি এই দল করি। আগে ছিল নীতির পার্থক্য, শত্রুতা ছিল না। আমাদের ছেলেরা স্কুল কলেজে পড়ে, মিশনে পড়ে, আমরা দেখেছি ছোটবেলা আমরা পড়াশোনার জীবনেও স্কুল কলেজে, এটা ভারতবর্ষ, হিন্দু মুসলমান ভিন্ন ধর্মাবলম্বী একসঙ্গে বসবাস করে। যে যার ধর্ম তার ব্যক্তি স্বাধীনতায় পালন করে, এতে কারোর আপত্তি থাকারও কথা নয়। এখন যদিও সরকার থেকে হিংসা ছড়াচ্ছে জাতির মধ্যে, যার কারণে ভারতবর্ষে অশান্তি বেড়েছে না কমেছে? এই জাতি হিংসাটা ইতিপূর্বে ছিল না। আজ থেকে 20 বছর আগে হিন্দু মুসলমান এই ধর্মের মধ্যে, তুই ধর্মের আমি এই ধর্মের, অতএব হিংসাটা ছিল না। হিংসার বিষ ছড়িয়ে দিয়ে তাদের ফায়দা লোটার জন্য গ্রামের মানুষ লড়াই করে।
এরাই মারামারি করে, এরা খুনোখুনি করে, আর ওরা এসি রুমে বসে মজা নেয়, ওদের ভিত মজবুত করে। কথা ঠিক না বেঠিক? অতএব হিংসা ঢুকে গিয়ে ভারতবর্ষে আজ মানুষের ভিতরে অশান্তি বেড়েছে না কমেছে? একটু হাহু দেন না। দলমত ছিল, আছে, থাকবে, এর নিষ্পত্তি কিয়ামত পর্যন্ত হবে না। আগে আমি ভুল কথা বলি, আমি যদি ভুল পথে থাকি, কোন মানুষ যদি জ্ঞানী হয়, ইসলামের জ্ঞান অর্জন করে, সে আমার সমালোচনা করতে পারে শরীয়তের দৃষ্টিকোণ থেকে। আজকে এ ওকে গালি দেয়, ওকে গালি দেয়, আচমকা বলছে ওই হুজুর না চারটে মেয়ে। হিংসা, দল আলাদা বলে আচমকা বলছে ও লোকটার সম্পর্কে জানে না, ওই হুজুর না অন্যের বউ নিয়ে পালিয়েছিল। প্রথম ছিল কি দলমত, এখন ওটাকে দলমত ছেড়ে দিয়ে ওর ব্যক্তিগত জীবন মিচিমিচি করে প্রচার করছে। বলতে বলতে বলেই ফেলছে, ফুরফুরাকে ভালোবাসো, ফুরফুরা লোক সেরেক করতে যায়। বলেছে না বলিনি? ওটাকে সত্যি বলেছে না হিংসার শিকার হয়েছে? এমন হিংসা মানুষের ভিতরে ছড়িয়ে যাচ্ছে, এমন ভাবে শয়তান ইবলিস কাজ করছে, এমন ভাবে আমরা হিংসার শিকার হয়ে যাচ্ছি। মানুষ মানুষকে সালাম দেয় না। আগে সালাম দিত, তুই ওই দল করিস, আমি এই দল, ওকে সালাম দিয়ে লাভ নেই। কথা ঠিক বললাম না ভুল বললাম? অতএব হিংসার কারণে মসজিদের মাদ্রাসার কমিটির ভিতরে ভাগাভাগি। মসজিদটাও আলাদা, কমিটি আলাদা, মাদ্রাসা আলাদা, মক্তব আলাদা, জলসাটাও আলাদা আলাদা হয় এখন। ঠিক বলছি না ভুল বলছি? তোরা ওই বক্তা কিনে দিবি, আমরা এই বক্তা কিনে দেবো। জলসা এখন হিংসা। হিংসা ত্যাগ করতে হবে, সমাজে শান্তি কায়েম হয়ে যাবে, আমাদের অর্জনকৃত নেকিটাও হেফাজতে থাকবে। যত বেশি নেকি অর্জন করেন, নবী আমার বললেন, কাঠকে আগুন ধরিয়ে যেভাবে জ্বালানো হয়, আর আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে, হিংসা তার নেক আমলগুলোকে ওইভাবে খেয়ে ফেলে। হিংসা ত্যাগ করা দরকার আছে না নেই? আছে না নেই? ক্লিয়ার হলো একটা বিষয়। প্রথম বললাম কি? হিংসা। এরপরে বলবো মিথ্যা, তারপরে বলবো অহংকার। আলোচনা বুঝতে পারছেন? দাঁত ভারী হলে একটু ঘন ঘন তাকবীর দিলে ভালো হয়। আমরা তো প্রতিনিয়ত রাত জাগা মানুষ না। সবাইকে রাত জাগা মানুষ? আমাকে এখন শুইয়ে দিলে ঘুম আসবে না, কারণ আমার রাতের ঘুমটা অভ্যস্ত নয়। আমার ঘুমটা একটু দিনের বেলা ঘুম লাগে। প্রতিনিয়ত রাত জাগতে হয়, রাস্তা জার্নি থাকে, ঘুম হয় না। তা আপনারা সবাই রাত জাগা মানুষ না। এমনও মানুষ বসে আছেন সারাদিন হয়তো কষ্টের খাটাখাটনির কাজ করেছেন, একটু মনে হচ্ছে একটু কাজ হলে আরাম হতো, তারপরে নবীর ভালোবাসায় বসে আছেন। সবাই মিলে একটু হেসে খেলে সময় পার করলে কষ্ট কম হবে, তাই তো নাকি? একটু তাকবীর দেন তো, নারী তাকবীর। মাশাআল্লাহ, বিশ্বাস করুন এই যে আওয়াজ সব মসজিদে নেই। আমার মিনহাজ ভাই এসেছেন, পরিচিত মানুষ, বলছেন হুজুর নদিয়া জেলার মধ্যে আমাদের এলাকার মধ্যে একটা জলসা এখন আছে, সারা রাত হয়। এখন আর ম্যাক্সিমাম জায়গায় রাতের বেলা মানুষ আর থাকে না। আমাকে ভাই টাইম দিয়েছিলেন 12টা থেকে 2টো, অসুবিধার কারণে 1 ঘন্টা। আমি আমার টাইম এসেছিলাম 1 ঘন্টা আগে এসেছি, এসে দেখলাম অসুবিধার কারণে 1 ঘন্টা চেঞ্জ হয়েছে। সুবিধা অসুবিধা যদি আপনাদের হয়, আমারও তো হক আছে আপনাদের কষ্টের ভাগিদার নেওয়া। কথা ঠিক না বেঠিক? আমি যদি মনে করি আজ গয়েশপুর গ্রামের মানুষের জলসা, আল্লাহ খুশি হবে। আপনাদের একার জলসা না, আমারও জলসা। একটু হ্যাঁ দেন না? সুবিধা অসুবিধা হতেই পারে। হ্যাঁ, কষ্ট যদি একদিন 1 ঘন্টা হলো তো কি আছে, আল্লাহর জন্য কষ্ট করলাম। আপনারা এত কষ্ট করে একদিন বসে আছেন, একটু আওয়াজ দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ, এই আওয়াজ দরকার। একটু থাকবেন ইনশাআল্লাহ, ভাইজান হুজুর এসে দেখবেন আপনাদের মেজাজটাও ঠিক আছে, তিনিও গুছিয়ে বলতে সুবিধা হবে। আর একটু প্রাণ ভরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আহলে সুন্নাত ওয়াল জামাত, এই গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব গয়েশপুর গ্রামবাসী বিন্দু, নারে তাকবীর। একবার মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। আরো মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, নদিয়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই, এই দুনিয়াটা হলো অস্থায়ী জীবন। এই দুনিয়ায় সবাই আমরা আমার করছি, এটা আমার, ওই জিনিসটা আমার, ওই সম্পদ আমার, গাড়ি আমার, বাড়ি আমার। আমার আপনার সঙ্গে কি যাবে? আমার আপনার নেক আমলগুলো যাবে। আমি আপনি যে গুনাহ করছি, এই গুনার হিসাব কিন্তু আমাকে আপনাকে দিতে হবে। আল্লাহ দয়াময় কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ফামাইয়ামাল মিসকালা
যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওরে আমার বান্দা বান্দি, সামান্য যদি নেক কাজ করো, আমি আল্লাহ যেমন তার প্রতিদান বুঝে দেব, তার বদলাটা নিজে হাতে দেব। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি নফসের খায়েশাতে পড়ে, গায়ের জোরে গোড়ামি করে, শয়তানের ধোকায় পড়ে যদি আমি আল্লাহর ভয় তোমার অন্তরে জাগা না দাও, মন মর্জি যদি জীবন যাপন করো, ওই জীবনের হিসাবটাও আল্লাহ দরবারে দিতে হবে কি হবে না? হিংসা যেমন জীবন থেকে ত্যাগ করতে হবে, বাড়ির প্রত্যেকটা মানুষের জীবন থেকে যদি হিংসার অংশ কমে যায়, ওই বাড়ির মধ্যে শান্তি কায়েম হয়ে যাবে। মহল্লার মানুষের ভিতরে যদি হিংসা কমে যায়, ওই মহল্লায় শান্তি কায়েম হয়ে যাবে। টোটাল ভারতবর্ষে যদি হিংসা কমে যায়, জাতির মধ্যে হিংসার জিনিসটা কম হয়ে যায়, ভারতবর্ষে পুনরায় আবার শান্তির চিত্র দেখা যাবে কি যাবে না? হিংসা যেমন বর্জন করতে হবে, মিথ্যাটাকেও বর্জন করা দরকার আছে না নেই? আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে বললেন, ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকের লানত। আল্লাহ নবী বললেন, মিথ্যা কথা এত খারাপ জিনিস, মিথ্যা কথা হলো গোনার মাপ। একজন মিথ্যাবাদী মিথ্যুক যদি হয়, ওই মিথ্যাবাদীর উপরে আল্লাহ রহমত বরকত হয় না। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, এরা মিথ্যা কথার ঠিকাদার। একটা ঘটনা ঘটে গেছে, স্পটে নিজে চোখে দেখেছে, বিচারের সময় ওই লোকটাকে হাজির করা হয়েছে। ঘটনার সাক্ষী নিজে চোখে দেখেছে একরকম, ও আমার দলের লোক, ও আমার নিজের লোক, ও আমার বংশের লোক, ও আমার বন্ধু হয়। এই খাতিরে নিজে চোখে দেখা ঘটনার বর্ণনাটা উল্টো করে বিচারের ময়দানে দেয়। এমন কিছু মিথ্যুক সমাজে আছে না নেই? ও ভাইরা বাপেরা, আল্লাহকে ভয় করতে হবে। আপনি যদি সত্যবাদী হন, আপনার জীবনটা পবিত্র হয়ে যাবে, আপনার ওই জিন্দেগির উপরে আল্লাহ খুশি হয়ে যাবে। ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদী যদি হন, আপনার উপরে আল্লাহর রহমত, আল্লাহ পাকের শান্তি বর্ষণ হবে না, আপনার উপরে আল্লাহ লানত হবে। আরো গভীরভাবে বুঝুন, দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, এত বদ অভ্যাসে অভ্যস্ত হয়েছে, কথায় কথায় কিরে খায়, আল্লাহর কিরে, মার কিরে, সন্তানের কিরে, কোরআনের কিরে। কিরে খাওয়া কিছু মানুষ আছে না নেই? মিথ্যা কথাও বলে, কিরেও খায়। মিথ্যা কথা বলবেন, আবার কিরে খান কেন? মার কিরে খাওয়া যাবে না, বাপের কিরে খাওয়া যাবে না, কোরআনের কিরে খাওয়া যাবে না, সন্তানের মাথায় হাত দিয়ে কিরে খাওয়া যাবে না। কথায় কথায় আপনি কিরে খাবেন, শরিয়াত এই শিক্ষা আমাকে আপনাকে দেয়নি। আপনি মুসলমান, আপনার সম্মান আছে, আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত, আপনার আদর্শটা হবে আমার নবীর মতো। অতএব আপনার ভিতরে মিথ্যা থাকবে না। দয়ার নবী, মায়ার নবী হুজুর আমার 63 বছরের জীবনে টানা জবান মোবারক থেকে একদিনের জন্য কোনোদিন মিথ্যা কথা বলিনি। আমার নবী জীবনে মিথ্যা বলেননি। আপনি সেই নবীর উম্মত, আপনি দিনে কেন মিথ্যা কথা বলেন? কিছু কিছু মানুষ আছে দেখবেন, আল্লাহর নামের কিরে কসম খায় আর মিথ্যা বলে, আছে না নেই? ও ভাইরা বাপেরা, তাহাজ্জুদের রক্ত আল্লাহর কসম করে বলি, আপনাদের কাউকে আঘাত দেওয়া, কাউকে ছোট করা, কারোর মনে কষ্ট দেওয়া যারা আমার উদ্দেশ্য নয়, বরং শরীয়ত যে রাস্তা দেখিয়েছে, আমার নবী যে রাস্তা দেখিয়েছে, ওই রাস্তায় যদি চলনেওয়ালা হয়ে যান, আল্লাহ দয়াময় আপনার উপরে রাজি হয়ে যাবে। একটুখানি দেখবেন চিত্র, কাউকে ছোট করা বা আঘাত দেওয়ার জন্য বলছি না। কিছু ব্যবসায়ী মানুষ আছে, মাল কেনা বেচার ক্ষেত্রেও মিথ্যার আশ্রয় নেয়। অনেক সবজিওয়ালা আছে দেখবেন, ওই সবজিওয়ালা মানুষটা 8 টাকা কিলো দরে সবজি কিনেছে, যেই 10 টাকা দাম বলেছে, খরিদ্দার চলে যাচ্ছে, ওই খরিদ্দারকে ডাকার জন্য খরিদ্দারকে ডেকে বলছে, ভাই আল্লাহর কি রেখে বলছি 9 টাকায় কেনা। বলে না, একজন ইমানদার নবীর উম্মত, একটা টাকা লাভের জন্য তুমি মিথ্যাও বললে আর আল্লাহর নামের কসম খেলে।
ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহর লানত। তুমি মিথ্যা কথা বলে ব্যবসা করলে আল্লাহর লানত হবে, তোমার উপরে আল্লাহর রহমত হবে না। এটা কি রাগ করা কথা? এটা কি রাগ করা কথা? কেন ভাই আমি মিথ্যা বলবো? আমি তো ব্যবসা করছি, ব্যবসার ভিতরে আল্লাহ বরকত রেখেছেন। জোরে বলুন, জোরে বলবেন না? চাকরি করে, সচ্ছলতার সঙ্গে জীবন চলে, একটা সুন্দর ঘর করে, বেশি বেশি 2-10 বিঘে জমি কেনে। চাকরিজীবী 500-1000 বিঘে জমির মালিক হয় না। ঠিক বললাম না ভুল বললাম? চাকরি করে 200 কোটি টাকার মালিক হতে গেলে ঠেলা আছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? ও সংসারটা ভালো করে চলে যায়। পৃথিবীতে যত ধনী আছে, ধনীরা সব বড় বড় ব্যবসায়ী। কথা বোঝাতে পেরেছি? পৃথিবীতে যত ধনী আছে, ধনীরা সব বড় বড় ব্যবসায়ী। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যারা মজদুরি করে, জন খেটে খায়, এরা কোন রকমের সংসারটা চালিয়ে দেয়। জন খেটে খেটে মানুষের কাছে কাজ করে করে, দোকানে ডিউটি করে করে, মাসকাবারি 10,000, 12,000, 15,000 বেতনে কোন রকমের সংসার চলে যাবে। এদের দ্বারা কোটিপতি হওয়া সম্ভব নয়। একজন চাকরিজীবী, তার সংসারটা সচ্ছলতার সঙ্গে চলে যেতে পারে। সে কোটি কোটি টাকার মালিক হতে গেলে তার জন্য কঠিন হবে। আল্লাহ ব্যবসার ভিতরে বরকত রেখেছেন না রাখেননি? ব্যবসা করতে গিয়ে ধোঁকা দিতে পারবেন না, ব্যবসা ক্ষেত্রে মিথ্যা কথা বলতে পারবেন না। ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, আমার আল্লাহ দয়াময় কোরআন শরীফে বললেন, মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকের লানত। আপনার ব্যবসায় যদি ধোঁকা দেন মানুষকে, আপনার ব্যবসার ভিতরে যদি আপনি দুনিয়ার মানুষকে মিথ্যা বলে ধোঁকাবাজি করেন, ওই ব্যবসায় বরকত হবে না, বরং আপনি মিথ্যুকদের অন্তর্ভুক্ত হলেন। আল্লাহর লানত আপনার উপরে বর্ষণ হবে, ব্যবসা থেকে বরকতটা উঠে যাবে। নবী আমার মদিনার বাজারে ঘুরতে লাগলেন। আমার নবী হলেন মদিনার রাষ্ট্রপতি, আমার নবী হলেন সমস্ত সাহাবাদের জানের থেকেও বেশি দামি। আল্লাহ নবী দেখলেন মদিনার বাজারে সব মাল বিক্রি হচ্ছে। হঠাৎ পানি এসে গেল, একটু পানি হয়ে গিয়ে পানিটা থেমে গেল, একটু রোদ বেরিয়ে গেল। আল্লাহ নবী হুজুর আমার গিয়ে দেখছেন একজন সাহাবী গম বিক্রি করছে, একজন সাহাবী মাল বিক্রি করছে। ওই সাহাবীর বস্তার উপরে মালটা বড় শুকনো। নবী আমার নিজেরা নূরানি হাত মোবারক উপরের গমগুলো সরিয়ে দিলেন, হাতটা ভিতরের দিকে দিয়ে দিলেন, তলার কিছু অংশ উপরে তুলে দেখলেন ভিজে ভিজে ভাব। ও বাবা সাহাবী, এমন কেন অবস্থা? তুমি যে বিক্রি করছো, তোমার যে উপরের গমগুলো এগুলো শুকানো, ভিতরে ভিজে ভিজে অংশ, তুমি শুকনো স্যাম্পেল দেখে বিক্রি করবে, আর তোমার নিচে ভিজে অংশ থাকবে। মানুষকে ধোঁকা দেওয়া হয়ে যাবে। ইসলাম ধোঁকা দেওয়ার পক্ষে নয়। মানুষকে ধোঁকা দিতে পারবেন না, ধোঁকাবাজকে আল্লাহ পছন্দ করেন না। ও বাবা সাহাবী, একই কাজ তুমি করলে। সাহাবী হুজুর আমার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বেয়াদবি মাফ করুন, আমি ইচ্ছাকৃত এমন করি নাই। একটু আগে পানি এসে গেল, আমি মালগুলো ঢাকবার মতো সময় পাই না, আমি ইচ্ছাকৃত এইভাবে আমি বিক্রি করছি না। এগুলো একটু বৃষ্টিতে ভেজে গিয়েছিল, একটু রোদের আভাস পেয়ে উপরের গুলো শুকিয়ে গেছে। নবী আমার বললেন, বাবা সাহাবী তুমি ঠিক বলেছো, তবে খবরদার যেন মানুষকে ধোঁকা দিও না, মিথ্যা বলে ব্যবসা করো না। ব্যবসার ভিতরে আমার আল্লাহ দয়াময় বহু পরিমাণে বরকত রেখেছে। তুমি মিথ্যাকে ত্যাগ করে যদি সৎভাবে ব্যবসা করতে পারো, আল্লাহ ওই ব্যবসায় বরকত দান করে দেবে। জোরে বলেন না। ধান বিক্রির সময় উপরের গুলো ফেরেস একটু ভালো করে চিটে উড়িয়ে দিয়ে ঝকঝকে গুলো উপরে দেয়, আছে না নেই? একটু হ্যাঁ দেন। সবজিওয়ালারা যারা সবজি চাষি, সবজি বিক্রি করবে, উপরে সাদা কি বলে ওকে মাথানিটা খুব ভালো করে দেয়, ভিতরে সব ছোট ছোট গুলো চেপে চেপে দেয় যেন তলা পর্যন্ত পৌঁছাতে না পারে। আল্লাহ বরকত দেবে, ধোঁকা দিও না, স্বচ্ছভাবে দাও। ওই 2 টাকা হলে বরকত আলাদা জিনিস। টাকা ইনকাম করে বলে হুজুর বরকত হয় না, ওর বাড়ির পাশের মানুষ 2 টাকা ইনকাম করে, ওর বরকতটা বেশি হয়। কথা ঠিক না বেঠিক?
ডাক করছেন নাকি? হ্যাঁ, মিথ্যা কথা বলা যাবে না, যাবে? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এখানে আপনারা শুধু এসেছেন এমন নয়, পর্দার অন্তরালে আমার অনেক সম্মানিতা মায়েরা আছে না নেই? মায়েদের একটা বদ অভ্যাস, এরা সহজে তিলকে তাল বানাতে পারে কি পারে না। গ্রামে একটা ঘটনা ঘটেছে, ওর সত্যতা যাচাই করিনি, ঘটনাটা কতটা সত্য কতটা মিথ্যা এটা শতভাগ কনফার্ম হয়নি, এটা শতভাগ যাচাই বাছাই না করে কিছু মা আছে দেখবেন, এদের বদ অভ্যাস, এদের কর্মকাণ্ড দেখে শয়তান লজ্জা পায়। ভালো মানুষ তার নামে পুরো গ্রাম বদনাম রটিয়ে দিল। এই বু, শুনেছিস কি হয়েছে? অমুকের ছেলেই করেছে, অমুকের মেয়েই করেছে। আসলে ঘটনা সত্যতা না জেনে সকাল 10টার আগে মায়েদের গ্রামে কান কান চলে গেছে। কিছু মা আছে এদের অভ্যাস খারাপ। কথা ঠিক বললাম না ভুল বললাম? এরা তিলকে তাল করে। যদি তোমার মেয়ে হতো, ওটা যদি তোমার ছেলে হতো, তুমি যার বদনাম করছো না জেনে শুনে, ওটা যদি তোমার আব্বা হতো। অভ্যাস খারাপ না ভালো? না জেনে বুঝে কারোর বদনাম করা যাবে? মায়েদের বদ অভ্যাস আছে। এক জায়গায় বসলে দেখবেন এদের ভিতরে ভালো কথা কম হয়। এক জায়গায় বসলে মায়েদের ভিতরে ভালো কথা কম হয়, দেখবেন শুধু পরে সমালোচনা হয় আর লোকের নামে মিথ্যা প্রচার করে। মেয়েদের সহজে বিশ্বাস করা যায় না। কারণ কি? মাইন্ড করবেন না, তারা আমাদের মায়ের জাতি, আল্লাহ পাক তাদের সম্মান ইজ্জত দিয়েছেন। আমি রবিউল ইসলাম একটা মায়ের গর্বে ছিলাম। আঘাত তো বা উদ্দেশ্য নয়, আমি সন্তান হিসেবে মাকে দুটো কথা বলার হক আছে না নেই? একটু হ্যাঁ দেন না। সাক্ষীর ক্ষেত্রে পুরুষ হলে একজন যথেষ্ট, মহিলা হলে কজন? একটু হ্যাঁ দেন না। কজন? বুঝতে পারেননি মনে হয়? সাক্ষীর ক্ষেত্রে পুরুষ হলে একজন যথেষ্ট, মহিলা হলে দুজন। কেন বলেন তো? শয়তান মায়েদের মনটা নরম তো, তাড়াতাড়ি সহজে ঘুরিয়ে দেয়। শয়তান মাদেরকে একটু সহজে ধোকা দিয়ে ফেলে। জান্নাতের ভিতরে আব্বাজান আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ শান্তির জায়গা দিলেন। লা তাকরাবা হাযিহিস শাজারা, বলেছিলেন জান্নাতে সব নিয়ামত তোমাদের জন্য, শুধুমাত্র ওই গাছের ফল তোমরা খাওয়া তো দূরের কথা, ধারে পাশে যাবে না। শয়তান আগে ধোকা দিলেন কাকে? আব্বাজানকে না আম্মাজানকে? আগে খেলেন কে? আম্মাজান। মায়েদের মনটাকে আল্লাহ নরম করেছেন। কথা ঠিক না বেটি? এই জন্য মায়েরা শয়তানের ধোকায় বেশি পড়ে। একজন সাক্ষী হলে ও রাতারাতি শয়তানের ধোকায় পড়ে, মার মন তো হয়তো কোনো সিচুয়েশনে পড়ে মতটা পাল্টে ফেলবে। আর সত্যি তাই করে, তিলকে তাল করে তো খবর হয় না। এমন ভাবে কাজটা করে বলবে, কিছু কিছু চাচি আর ভাবির গল্প ধাঁচ শুনে মনে হবে এর মতো সত্যবাদী দুনিয়ার দুটো নেই। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, রাগ করছেন নাকি? বাস্তব না বাস্তব? বাবাজি, ওয়াজের অনেক রকম কোয়ালিটি আছে। আমি একটা মিশনে 10 বছর শিক্ষকতা করেছি। আমি নিজের থেকে ইস্তফা দিয়ে এই লাইনে এসেছি, মনে করেছি জাতিকে কিছু দেওয়া দরকার। আমি একটা ভালো প্রতিষ্ঠানে ছিলাম, বহু আমাদের ছাত্ররা আলেম। ওয়াজের অনেক রকম কোয়ালিটি আছে। ওয়াজের কোয়ালিটি আছে এমন, ভিটামিন ওয়াজ হক আদায় হবে না, মানুষের মন ভরে যাবে। কথা বোঝা যায়নি? ভিটামিন ওয়াজ আছে, ওতে হক আদায় হবে না, মানুষের মন ভরে যাবে। আছে না নেই? ধোকা দিলে হবে? আমি এসেছি আপনাদের কাছে, ভালো মন্দ খাবার দিলেন, হাদিয়াগুলো পকেটে গুছিয়ে দেবেন। আপনারা কি দিলাম এইটুকু তো আমার হিসাব দিতে হবে। দরকার আছে না? দরকার আছে না নেই? ও ভাইজানেরা, সোনা মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, রাগ করবেন না, ভুল বুঝবেন না, মনে কষ্ট নেবেন না। সত্য কথাটা জানানোর দরকার আছে না নেই? আমরা হলাম মুসলমান, আমরা হলাম শ্রেষ্ঠ নবীর উম্মত। আমাদের চলাফেরা, আমাদের ওঠা বসা, আমাদের আমাল আখলাক, আমাদের জীবন ব্যবস্থাটা হবে আল্লাহ এবং রসুলের কথা মতো। আল্লাহ যেটা আদেশ করেছেন ওটাকে মানতে হবে, আল্লাহ যেটা নিষেধ করেছেন ওটাকেও মানা দরকার আছে না নেই? আল্লাহ দয়াময় কোরআন শরীফে বললেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদের আদেশ করেন ওটাকে তোমরা বর্জন করো, আমার নবী যেটা তোমাকে নিষেধ আদেশ করেন ওটাকে তোমরা মেনে নাও, আমার নবী যেটা নিষেধ করেন ওটাকে তোমরা বর্জন করো। নবীর কথা মতো জীবন তৈরি করা দরকার আছে না নেই? অতএব আমার নবী যদি 63 বছরের জীবনে তিনি কোনোদিন মিথ্যা না বলেন,
আমরা যদি চেষ্টা করি আস্তে আস্তে আমাদের জীবনটাকে মিথ্যা থেকে পবিত্র করা সম্ভব না অসম্ভব? কিছু নাদান আছে দেখবেন, কিছু অপদার্থ আহামক আছে দেখবেন, এরা ওযু করতে ভালো করে জানে না, কবে নামাজ পড়েছিল মনে নেই। কথায় কথায় কিছু মানুষ আছে দেখবেন সন্দেহর বশে একটা মানুষের মিথ্যা কথাও বলে, আবার হাত ধরে টেনে বলে চল মসজিদে উঠতে বলতে হবে। এক জায়গায় কর্মসূত্রে তিনজন বন্ধু রাজ্যের বাইরে গেছে, হয়তোবা বোম্বাই, হয়তোবা অন্ধ্রপ্রদেশে, হয়তোবা দুনিয়ার কোনো এই ভারতবর্ষের কোনো ভিন্ন রাজ্যে কর্মসূত্রে গেছে। হঠাৎ একটা জিনিস নিজে নিজে কোথায় রেখেছে মনে করতে পারছে না। ওই মানুষটা ওর নামে সন্দেহ করে, একবার ও বন্ধুর নামে সন্দেহ করে, একবার আর এক বন্ধুর নামে সন্দেহ করে, হাত ধরে টান দেয় চল মসজিদে উঠে বলতে হবে। এরকম চিত্র মাঝে মাঝে নজরে পড়ে কি পড়ে না? পড়ে না? একটা জিনিস এরকম হয় মাঝে মাঝে, একটা জায়গায় রেখেছি, নিজেই রেখেছি কিন্তু মনে করতে পারছি না, দুদিন জিনিসটা পাওয়া যায় না, একদম 100% একজনের উপর সন্দেহ হয় ওই লোকটাই আমার জিনিস নিয়েছে। দুদিন পরে যখন জিনিসটা পাওয়া যায় তখন ভুলটা ভেঙে যায়, ইস আমি তো এমনি সন্দেহ করে ফেললাম। সন্দেহের বশে মানুষকে দোষারোপ করা যাবে না। দোষারোপ করছে তার সাথে সাথে এই লোকটা আবার তাকে হাত ধরে টানে চল মসজিদ উঠে বলতে হবে। কথা ঠিক না বেঠিক? ও ভাই জানেনা, ভাইজান হুজুর এসেছেন, আলহামদুলিল্লাহ। একটা আওয়াজ দেন তো নারী তাকবীর, মাশাআল্লাহ। আরেকটু প্রাণ ভরে নারী তাকবীর, একটু কলিজা ভরে আওয়াজ দেন না নারী তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, আমাদের সকলের প্রিয় ভাইজান হুজুর কিবলা সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান। নারী তাকবীর, নারী তাকবীর। আলহামদুলিল্লাহ, ভাইজান এসেছেন সময় মতো আপনাদের কাছে আসবেন। ভাইজান যতক্ষণ না আসছেন আমি তো আছি ইনশাআল্লাহ। বুঝতে পারছেন যে কথা বলছিলাম? ও ভাইজানেরা, সোনা মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কারোর উপরে যদি সন্দেহ হয় আপনি শতভাগ ওই লোকটার উপরে সন্দেহ করে আছেন, অথবা আপনার জিনিসটা আপনি মনের ভুলে অন্য জায়গায় রেখে দিয়েছেন, কিন্তু গায়ের জোরে ওই লোকটার হাত ধরে টেনে টেনে মসজিদে তোলে। মসজিদ দুনিয়ার মানুষের পার্টি অফিস নয়, মসজিদ ক্লাব ঘর নয়, মসজিদ মিটিং করার হল নয়, মসজিদ হলো আল্লাহর ঘর। আপনি সন্দেহের বশে একটা মানুষকে জোর করে মসজিদে তুলতে পারবেন না। ও ভাইয়েরা বাপেরা, কিছু মানুষ আছে দেখবেন কথায় কথায় মিথ্যাও বলে কিরেও খায়, কথায় কথায় মিথ্যাও বলে কসমও খায়। একমাত্র কসম খাওয়া যাবে আল্লাহর নামের, অনিবার্য কারণ ছাড়া কথায় কথায় এমনি মুখে মুখে আল্লাহর কসম খাওয়া যাবে না। আল্লাহর নাম, ওই নামের সম্মান মর্যাদা বেশি না কম? আমার অন্তরে, আমার কলিজার ভিতরে আল্লাহর নামের সম্মানটুকু রাখা দরকার আছে না নেই? একটা মানুষ যদি অনিবার্য কারণে শরিয়াত যেখানে পারমিশন দিয়েছে কসম খেতে পারবে, এই রকম সিচুয়েশনে যদি কসম খায় তাহলে ওই মানুষটাকে বিশ্বাস করতে হবে, এটাও শরিয়াতের বিধান। আর একটা ইমানদার, একটা মুসলমান শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে আল্লাহর নামের কসম খেয়ে মিথ্যা বলতে গেলে ওর কলিজাটা ফেটে যাবে। যিনি প্রকৃত ইমানদার হবেন, যিনি শ্রেষ্ঠ নবীর উম্মত হবেন, ওই লোকটা মিথ্যা কথায় আল্লাহর নামের কসম খেতে যাবে না, ওর জান দিয়ে দেবে, সর্বস্ব দিয়ে দেবে, কিন্তু আল্লাহর নামটুকু ব্যবহার করে একজন খাঁটি ইমানদার মিথ্যা কথা বলতে পারেন না। অতএব আল্লাহর নামের কসমের মূল্য আছে না নেই? যদি একজন ইমানদার মিথ্যা কসম খাওয়া তার দ্বারা ইম্পসিবল, সম্ভব নয়, কিন্তু কসম খাওয়ার পরে বিশ্বাস করতে হবে, এটা হলো শরিয়াতের বিধান। আজকে আল্লাহর নামের কসমটার সম্মান আমরা এতটা বেশি পরিমাণে কমিয়ে দিয়েছি, কথায় কথায় কসম খায়, মিথ্যা কথায় কসম খায়। কোরআনের কসমকে নিয়েও মানুষ কি করছে? কিছু নাদান, কিছু অপদার্থ আছে দেখবেন উযু করতে জানে না, কারোর উপরে সন্দেহ হয়, ওর হাত ধরে টেনে বলে চল তোকে কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে হবে। ও ভাইরা বাপেরা, যে কথা বলছিলাম, মিথ্যা জিনিসটার আশ্রয় নিলে হবে না। মৃত্যুকে আল্লাহ পছন্দ করেন না। ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহ পাকের লানত। অতএব এখানে আমরা যদি জীবন থেকে, মিথ্যা থেকে জীবনটা পবিত্র করতে পারি,
আমার আল্লাহ দয়াময় এই জিন্দেগির উপরে খুশি হয়ে যাবে। মিথ্যাবাদী আছে না নেই? ভয় নেই। কিছু কিছু লোক বয়স হয়ে গেছে, ছিটকে উঠছে, তারপরও মিথ্যা বলে। আছে না নেই? মানুষ বলে লোকটাকে দেখে মায়া লাগে, শরীরও ভালো না, তারপরেও মিথ্যা বলে। আছে না? ডাইরেক্ট মানে এক জমি দুবার বিক্রি করা পার্টিও আছে। কি গো, এক জমি দুবার বিক্রি। এখন একটু চালাকিটা কম হচ্ছে, আপডেট হয়েছে তো। আগের দিনে সব মানে রেকর্ডগুলো এখন বার করে দেখছে একই লোক দুজনের জমি বিক্রি করেছে। আছে না নেই? হ্যাঁ, ও একজনকে বিক্রি করে আরেকজনকে বলছে ভাই তোকে খুব ভালোবাসি, জমিটা তোকেই দেবো। ও আগে আগে টাকা খাওয়া হয়ে গেছে, আবার তোকে ভালোবাসি তো জমিটা তোকেই দেবো। তাহলে ওই লোকটাকে ধোকা দেওয়া হলো। ওকে ভালোবাসলো না ধোকা দিল? ওকে বলছে তোকে খুব ভালোবাসি। এরকম চিটিং বাজ ধোকাবাজ দুনিয়া আছে না নেই? বাবজিরা ভাইরা, মিথ্যাবাদীকে আল্লাহ পছন্দ করেন না। হিংসা ত্যাগ করতে হবে, জীবন থেকে মিথ্যা ত্যাগ করতে হবে, এই জিন্দেগিটা পবিত্র হয়ে যাবে। জোরে বলুন। মিথ্যাবাদীর উপর আল্লাহ লানত হয়, রহমত হয় না। ব্যবসা ক্ষেত্রে মিথ্যা কথা বলতে পারবেন না। পারবেন? পারবেন না। দুনিয়ায় যদি আপনি কোনো পরিস্থিতির শিকার হন, সেক্ষেত্রে আপনি মিথ্যা করে কসম খেতে পারবেন না। মিথ্যা কথা বলার থেকে সত্য কথা বলার ভিতরে সত্যের জয় আছে না নেই? আছে না নেই? অতএব আমরা হিংসা মিথ্যা থেকে জীবন পবিত্র করব, বলেন ইনশাআল্লাহ। দুটো বিষয় ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে দুটো বিষয় ইনশাআল্লাহ। পরের স্টেপে আমি যেটা আলোচনা করব বলছিলাম অহংকার। হিংসা, মিথ্যা আর অহংকার, এই তিনটে বিষয় আলোচনা ছিল তো। দুটো বিষয় ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। লাস্ট পর্ব অহংকার সম্পর্কে বলবো। দরকার আছে না নেই? আছে না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ পড়ে নেব, একটু তাকবীর দেবো, ইনশাআল্লাহ আমি আমার মূল আলোচনায় ফিরে আসবো। একটু আওয়াজ দেন নারে তাকবীর। রাত ভারী হচ্ছে, একটু তাকবীর দিলে, একদম চুপ করে বসে থাকলে এনার্জি নষ্ট হবে। একটু মাঝে মাঝে আল্লাহর নাম নিলে এতেও মানুষের ঈমানি শক্তি বাড়ে। বাড়ে কি বাড়ে না? একটু আওয়াজ দেন না নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান গয়েশপুর গ্রামবাসী বৃন্দ, নারে তাকবীর। একবার মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا हब अहमद अजल ही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटो क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यदिना। इन हवाओं से कह दो ना इधर, मुझको खुशबू की कोई ज़रूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला वाला अले सय्यदिना। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई ज़रूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदिना। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, রো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا।
ভাইজানেরা, নদিয়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই এই দুনিয়া হলো অস্থায়ী জীবন। জানি না কার কখন দুনিয়া ছাড়া ডাক এসে যাবে, কে কখন চলে যাব জানি না। জীবনকে পরিবর্তন করে নেন। দুনিয়া যদি সামান্য নোংরা, দুনিয়ায় যদি জামা একটু কোনো পায়খানা জাতীয় কোনো নোংরা লেগে যায়, নাজাসাতে গালিজা, নাসাসাতে খাফিফা, একটা হলো ছোট নাপাকি আর একটা হলো বড় নাপাকি, কোন রকম ভারী ধরনের নাপাকি যদি আপনার পরনার বস্ত্র জামায় যদি লেগে যায়, ওই নোংরা জামা পরে যেমন আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করা যায় না, আপনার জীবনে আপনার আখলাকে আপনার জিন্দগিতে যদি নোংরা কোনো চরিত্র আদর্শ থাকে, ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, আল্লাহর জান্নাতে যাওয়াটা সহজ হতে পারে না। আল্লাহ দয়াময় কোরআনুল কারিমে স্পষ্ট করে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দি, মরতে যদি হয় মরণের আগে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। দুনিয়া ছেড়ে যেতে হবে, জীবন পরিবর্তন করতে হবে। আজকে আলোচনার বিষয়বস্তু ছিল হিংসা ত্যাগ করতে হবে, মিথ্যা ত্যাগ করতে হবে। হিংসার মিথ্যার আলোচনা সমাপ্ত করেছি। 3 নাম্বার পয়েন্ট ছিল অহংকার করা যাবে না। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, সূরা আন-নাহল খুলে দেখবেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয়ই আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। নামাজ পড়ে, রোজা রেখে, দান খায়রাত করে, জিকির আজকার করে, হজ করে, কুরবানি দিয়ে আপনি অহংকার করতে পারবেন না। লাঠির গরম দেখাতে পারবেন না, ক্ষমতার গরম দেখাতে পারবেন না, শিক্ষার গরম দেখাতে পারবেন না, ইবাদতেরও গরম দেখানো যাবে না। আজ সমাজের চিত্র বড় করুন। কিছু মানুষ দেখবেন একটু ক্ষমতা পেয়ে গেলে, একটু পাওয়ার পেয়ে গেলে, একটু সম্পদশালী হয়ে গেলে ম্যাক্সিমাম মানুষ আজকে অহংকারী হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? ও ভাইরা বাপেরা, রূপের গরম, দুনিয়ায় বংশের গরম, শিক্ষার গরম, ইবাদতের গরম, চেয়ারের গরম, গরম দেখানো যাবে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয়ই আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। অহংকার কত খারাপ জিনিস। অহংকার হলো পতনের মূল। পৃথিবীতে যারা অহংকার করেছে, আমার আল্লাহ দয়াময় তাদের ছেড়ে দেয়নি। অহংকারের ফল হিসাবে আমার আল্লাহ দুনিয়ায় তাকে অপমান অপদস্থ করেছে না করেনি? ও ভাইরা বাপেরা, অহংকার থেকে জীবন মুক্ত যদি না করতে পারি, এই দুনিয়ায় অপমানিত হব, আল্লাহর দরবারে প্রকৃত ইমানদার হিসাবে গণ্য হওয়া সম্ভব হবে না। অহংকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। অহংকার হলো আল্লাহর চাদর। কেউ যদি অহংকার করে, আল্লাহ তাকে দুনিয়ায় বেইজ্জতি করবেন, এতে সন্দেহের অবকাশ নেই। দেখবেন অহংকার পতনের মূল। ক্ষমতা দেখায়, পাওয়ার দেখায়, একটু কবরের ধারে যাবেন, পুরনো কবরস্থানের পাশ দিয়ে যাবেন, 2 মিনিট সময় নিয়ে একটু দাঁড়িয়ে যাবেন, ভাঙা ভাঙা পুরনো কবরগুলোকে দেখবেন। আমার আপনার জীবন থেকে অহংকারগুলো আস্তে আস্তে মুছে যাবে। কেননা কত অহংকারী ওই কবরস্থানে শুয়ে আছে, আজ গরম মারার মতো ক্ষমতার তাদের নেই। ও ভাইরা বাপেরা, দুনিয়ায় দেখবেন কত রকম অহংকারী আছে। আমি 4-5টা কোয়ালিটি তুলে ধরবো যতটুকু সময় পাই। 1 নাম্বার দেখবেন, কিছু মানুষ হঠাৎ করে ক্ষমতা পেয়ে গেলে এরা মানুষকে বোঝাতে চায় ভীষণ ক্ষমতাশালী আছে না। আমি রাজনীতির নেতা না, রাজনীতির কথা বলিনি, আজও বলিনি, ইতিপূর্বে বলিনি, কোনোদিন বলবো না। আপনারা আমাকে হুজুর হিসেবে দাওয়াত করেছেন, এটা আমার কাছে অনেক বড়। এটা আমার নিজের নীতি। কেন? আপনারা আমাকে ভালো রকম জানেন। কম বেশি আমি যে নীতিতে চলি, মানুষ, আমি আমার নীতিটা লুকিয়ে রাখি, নীতি বিক্রি করে খাবো না। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? তবে অজনসি হাত শুধু নামাজি মুসল্লির গরিব মানুষের জন্য নয়,
রাজা যদি মুসলমান হয়, মন্ত্রী যদি মুসলমান হয়, রাষ্ট্রপতি যদি মুসলমান হয়, যত বড় মাপের মানুষ মুসলমান হলে আল্লাহর কথা, কোরআনের কথা, শরিয়াতের কথা, ইসলামের কথা মুসলমানের জন্য। কথা ঠিক না বেঠিক? কেউ যে করেছে সেই জন্য বলা নয়। এই জিনিসটা আমাদের জানা থাকলে আগামী দিন ওই গুনাহ থেকে আমরা তো বাঁচতে পারবো। কথা ঠিক না বেঠিক? এই কথাটা কেউ গায়ে পেতে নেবে, এটা সিস্টেম না। এই জ্ঞানটা যদি আমরা অর্জন করি আগামী দিন তো আমরা ওই গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। কথা বাস্তব না অবাস্তব? দেখবেন সমাজে কিছু মানুষ ক্ষমতা পেয়ে গেছে, কি হয়, ও পাওয়ার দেখাতে শুরু করে। বাপের বয়সী মানুষকে সম্মান করে না, ওর মুখে আর বাঁধে না, গালাগালি, ধমক দেওয়া, ক্ষমতার বল প্রয়োগ করে। ও চুটে মোস্তান লোককে দেখে আমার ক্ষমতা বুঝিস, আমার যোগাযোগ জানিস, ও এইবার লোকের উপর জুলুম অত্যাচার শুরু করে, গালাগালি শুরু করে, অশ্লীল ভাষা প্রয়োগ করে। আছে না নেই? এক গরিব মানুষ ভ্যান চালিয়ে খায়। ভ্যান চালাতে কি হয়েছে? আজকে এসি রুমে বসে হাজার হাজার টাকা ঘুষ খাচ্ছে। টাকার বলে এলাকায় লোকটাকে লোক বাবু বলে, কবরে হাসরের ময়দানে ওই এসি রুমে বসে ঘুষখোর বাবু হওয়া মানুষটা, সমাজের লোক যাকে বাবু বলে, আল্লাহর কাছে চারানা মূল্য নেই। যে লোকটা হালাল রুজি উপার্জনের জন্য ভ্যান চালিয়ে খায়, ওই ভ্যান চালকের মূল্য কবরের জগতের হাসরের ময়দানে ওই ঘুষখোরের থেকে কোটি কোটি গুণ বেশি। জোরে বলুন। তো ভ্যান চালাতে কি হয়েছে? তো হালাল রুজি উপার্জন করে। সুদখোর, ঘুষখোরের থেকে ভ্যান চালককে আল্লাহ অনেক বেশি ভালোবাসে। কথা ঠিক না বেঠিক? তো তার কর্ম। দেখবেন কিছু মানুষ আছে একেবারে শেষ বয়সে এসে একটু বাচ্চাদের কাছে অবহেলার পাত্র হয়ে গেছে। ছেলেগুলো একটু অন্য পথে চলে, আব্বাকে আর দেখে না। আছে না নেই? লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রুজি রুটি যেটা হয় ভ্যান চালিয়ে খায়। আছে না নেই? আছে। এখন দেখবেন বাজারের একটু ভিড় লাগলে, একটু গলি গলি মার্কেট, অনেক সময় দোকানদার বলে, ভাই আমি তোমার কাছ থেকেই সব সময় উপকারটা নিই, তুমি আমার মালটা এনে দাও। ফোন করে বলছে আজ একটু ভিড় আছে, তুমি মালটা নামিয়ে দিয়ে যাও। একটা বাজার উপরে ভ্যানটা রেখে দোকানটা একটু ভিতরে, মালটা নামাতে বেশি বেশি 1.5-2 মিনিট সময় লাগবে। সবে মাত্র রেখে জানে এখানে ভিড় করার ইচ্ছাও নেই। বাজারে ওই জায়গায় ভ্যান রাখলে জাম হবে, জাম করার ইচ্ছাও মুরব্বিটার নেই। শুধুমাত্র মনে করে যা হোক করে যত তাড়াতাড়ি সম্ভব আমি এই মালটাকে দোকানে নামিয়ে দিয়ে সেই ভ্যানটা সরিয়ে নেবো। ওই ছাড়া ওর কাছে কোনো অপশানও ছিল না। তাহলে ওর ইচ্ছাকৃত জায়গাটা জাম করিনি, ইচ্ছাকৃত ওই জায়গায় ভ্যানটা রাখিনি। সবে মাত্র ওই জায়গা থেকে মালটা নামিয়ে দিয়ে ভ্যানটা সরাবে হাত দিয়েছে, এক চুটে মারে, এই মুরব্বি, একটা গালাগালি, ভ্যান সরা। ওর পাওয়ার দেখাচ্ছে যেন বাজারে মার্কেটের লোক বোঝে যে আমার পাওয়ার আছে। আছে না নেই? মুরব্বিটা বলছে, কচি আমি তোর বাপের বয়সী মানুষ, তুই একটু বুঝলি না, তুই আমাকে এরকম ধমক দিলি, বল কথা বললে আবার মারবো। আছে না নেই? ও ক্ষমতার বল দেখাচ্ছেন, ক্ষমতার পাওয়ার দেখাচ্ছেন। আল্লাহ পাক ঠান্ডা করবে তো সময় নেবে না। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, কত বড় বড় ক্ষমতাশীল মানুষ ছিল, আল্লাহ তাদেরকে এমন বেইজ্জতি করেছে, পৃথিবীর মানুষের কাছে উদাহরণ হয়ে গেছে। আছে না নেই? ও ভাইজানেরা, নদিয়া জেলার সোনামানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, আঘাত দেওয়া উদ্দেশ্য নয়, আল্লাহর কসম করে বলি, কাউকে ছোট করব এই নিয়ত নয়, আমার আপনার এলাকার কোনো মানুষকে টার্গেট করে নয়। এটা সমাজের চিত্তরোপণ করুন। অহংকারী আমার আল্লাহ পছন্দ করেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয়ই আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। আপনি ক্ষমতার বল দেখাচ্ছেন, আপনার কাছে কত টাকার ক্ষমতা হয়েছে, আপনি কত বড় পাওয়ারফুল হয়েছেন, একটু দুনিয়ার ইতিহাস পড়ে দেখবেন। আল্লাহ দয়াময় বাদশাহী দিয়েছিল নমরুদকে। নমরুদটাকে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিল। এই নমরুদ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে জানে মেরে দেওয়ার বহুবার চেষ্টা করেছে, না করেনি? আল্লাহ বলেছিলেন, উলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এ নমরুদের জ্বলানো আগুন আমার নবী ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নমরুদ বাদশাহী পেয়ে, নমরুদ ক্ষমতা পেয়ে, রাজত্ব পেয়ে এত অহংকারী হয়ে গেল, ক্ষমতার বল এত বেশি পরিমাণে দেখাতে লাগলো। নমরুদ রাজত্ব পেয়ে তার রাজেরিয়ার মধ্যে মানুষকে বলতে লাগলো, ইব্রাহিম আলাইহিস সালাম যে খোদা আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে, ওই আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করব। ওই আল্লাহ তো দুনিয়ায় এসে দেখা দেয় না, আমি তোমাদের আল্লাহ। এক পর্যায়ে ক্ষমতা পেয়ে, পাওয়ার পেয়ে, রাজত্ব পেয়ে, আল্লাহ রাজত্ব দেওয়ার পরে এত ক্ষমতা বেশি বেড়ে গেল, ক্ষমতা পেয়ে এত অহংকারী হয়ে গেল, এবারে বলতে লাগলো আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। কত বড় আহামক,
কত বড় নাদান, কোথায় ছিল আল্লাহ তাকে বাদশাহী দিলেন। এবারে বাড়াবাড়ির তো লিমিট থাকে, অহংকারের তো একটা লিমিট থাকে, লিমিটটা ক্রস হয়ে গেল। এবারে লোক লস্কর নিয়ে আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে। এর মতো নাদান দুনিয়ায় কি আর দুটো হতে পারে? আল্লাহ পৃথিবীর মানুষের কাছে উদাহরণ করে দিল, ও আমার সঙ্গে যুদ্ধ করতে আসছে, ওকে এমন ভাবে বেইজ্জতি করব, ওকে এমন ভাবে মউত দেব, ওকে এমন ভাবে পতন ঘটাবো, গোটা বিশ্বের মানুষ অহংকার করার আগে যেন একবার নমরুদের কথাটা মনে করে। আল্লাহ পাঠালো, বলল ছোট ছোট বাহিনী পাঠাবো। আমি আল্লাহর সঙ্গে কি যুদ্ধ করবি? সামান্য ক্ষুদ্র আমি যদি মশাকে বাহিনী হিসাবে পাঠাই, আমার সৃষ্টি মশার সঙ্গে তোদের মোকাবেলা করার ক্ষমতা তোদের বাদশাহীর মধ্যে নেই। মশার উৎপাত শুরু হয়ে গেল। মশার জ্বালা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গিয়ে নমরুদের লোক লস্করগুলো তাদের হাতের ধারালো অস্ত্রগুলো চালাতে থাকে। একে অপরে অস্ত্র চালানোর ফলে পাশের মানুষ আঘাতপ্রাপ্ত হয়ে মওত হয়। আল্লাহ বলে, নমরুদ তুই বাদশাহী পেয়েছিস, আমি আল্লাহ তোকে বাদশাহী দিয়েছি, আমি আল্লাহ তোকে ক্ষমতার আসন দিয়েছি। তোর বাড়াবাড়ি এত বেশি হয়ে গেছে, তোকে যে আমি এমন বেইজ্জতি করব, তোকে সোজা শায়েস্তা করার জন্য আমি আল্লাহ সুস্থ মশাকে পাঠাবো না। আল্লাহ একটা মশাকে হুকুম করে দিলেন, তুই চলে যা। ওটা ছিল ল্যাংড়া অসুস্থ, নমরুদের নাকের ভিতর থেকে ঢুকে ওর বস্তকের মধ্যে পৌঁছে যা। এত বড় নাদান, ক্ষমতার বলে এত অহংকার বেড়ে গেল। আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চেয়েছিল, আল্লাহ একটা খোড়া মশা দিয়ে দিল। ওই খোড়া মশাটা নাকের ভিতর থেকে মস্তকের ভিতরে চলে গেল। জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল, মাথার যন্ত্রণায় ছটপট করতে লাগলো। তার যারা সেবক ছিল তাদেরকে বলতে লাগলো, আমার মাথায় আঘাত করো, যত জুতার বাড়ি মারে, যত আঘাত করে তত আরাম পায়। এই খোড়া মশা দিয়ে আল্লাহ এত বড় বাদশাকে সাইজ করেছে না করেনি? করেছে না করেনি? অহংকার দেখানো যাবে? অহংকারীকে আল্লাহ দুনিয়া এমন করে বেইজ্জতি করে, ও ভেবে কুল পায় না। অহংকার আল্লাহ চাদর, অহংকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। ক্ষমতার বলে অহংকার করা যাবে না। কিছু মানুষ আছে একটু টাকা হয়ে গেলে অহংকারী হয়, আছে না নেই? কিছু কিছু চাচিমা ভাবি আছে, দেখবেন ওরে সর্বনাশ, মারাত্মক ব্যাপার। মেয়েটা একটু দেখতে শুনতে সুন্দরী, ধনী লোকের ছেলে ওই মেয়েটাকে পছন্দ করেছে। বাপের কিছু না থাক ওটা বড় কথা নয়, মেয়েটা সুন্দরী তো বলছে ওই মেয়েটাকেই বিবাহ করব। ছেলের আব্বা, একটা ছেলে যখন ছেলেই পছন্দ করেছে, ভালো করে দেখে শুনে দেখলো যে না সত্যি মেয়েটা সুন্দরী, তো বৌমা করি। বাপের বাড়ির অবস্থা ভালো না, ও শ্বশুর বাড়ি এসে স্বামীর বাড়ির রাজত্ব একটু পেলো, টাকা পয়সা মালামাল সম্পদ, একটু জমি জায়গা সম্পদ ছাড়ল। পাশের বাড়ির ওই গরিব মানুষের একজন পরিবার আছে, এই ভাবির ভিতরে এমন অহংকার হয়ে গেছে, বাপের বাড়ি কিছু ছিল না, শ্বশুর বাড়ির সম্পদ পেয়ে এদেরকে মানুষ মনে করে, দেখলে নাক মুখ ছিটকায়, আছে না নেই? একটু হ্যাঁ দেন না। অহংকার দেখাচ্ছে অহংকার। আল্লাহ এমন ভাবে পতন ঘটিয়ে দেবে, একটা ফোড়ার পয়সা হয়নি। কথা ঠিক বললাম না ভুল বললাম? পাশের বাড়ির গরিব মানুষকে দেখে নাক মুখ ছিটকাতো, তাদের রাজত্ব আল্লাহ সব বিলীন করে দিয়েছে। এখন তাদের ছেলেদের খাওয়া হয় না, যাদের নাক মুখ ছিটকাতো এরা হেসে খেলে খেয়ে বেড়াচ্ছে। অহংকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। কথায় শুনেছেন অহংকার হলো পতনের মূল। অহংকার, টাকার গরম দেখানো, টাকার গরম দেখানো যাবে না। বাবজিরা ভাইরা, এখন একটু টাকা হয়ে গেলে ধারে বারে কে যায়, এই তুই আমার চিনিস, ব্যবস্থা করে দেবো। গায়ের জোরে লোকের জায়গা দখল করেছে, উল্টো আবার তার নামে কেস করেছে, বল চার দোকানে বলছে দেখে ছাড়বো। নাদান হতভাগা, টাকার বল দেখাচ্ছ, ক্ষমতার বলে তুমি লোকের পাওয়ার কিনে নিচ্ছ, তুমি দিচ্ছ থানায় 10,000 20,000 দিচ্ছ, নেতাদের কাছে 10,000 20,000, বাপের পৈতৃক সম্পত্তি গরিব মানুষের জায়গা ঠেলে দোকান করে দেওয়া, বলছে দেখে নেবো। বাদশাহী দুনিয়ায় বেশি দিন না, কথা ঠিক না বে ঠিক? क्या तुम कब्रिस्तान के पास से कभी नहीं गुजारते? कब्र को देखकर अपने मौत को याद नहीं कर सकते? কখনো কি কবরে ধার থেকে যাও না? ভাঙা কবরটা দেখে নিজের কবরের কথা মনে পড়ে না? তুমি কার সম্পদ দখল করছো? অর্থের বলে তুমি থানা পুলিশ কিনে নিয়ে তুমি কাকে দুনিয়া জব্দ করছো? আল্লাহ বলে বান্দা মৌত একদিন হবে, হবে কি হবে না? অহংকার করছো, আল্লাহ বলে বান্দা তুই জানিস যে জায়গা তুই দখল করেছিস ওটা তুই তোর বাপের মাল, মোর ওটা আমার বলে পরিচয় দিচ্ছিস, 500 বছর আগে কার কাছে ছিল ওটা তো জানা নেই। তুই মরে যাবি, কোথায় কিভাবে মরবি সেটাও তুই জানিস না।
তুই মরে পড়ে থাকবে, হয়তো তোর ছেলে পুলে আলা আওলাদ খুঁজে পাবে না, তোর আত্মীয় স্বজন মা বাপ খুঁজে পাবে না, তোর লাশটা পচন ধরবে তখন খুঁজে পাবে, তোর গন্ধে শুকে লোকে। ঘটে না? ঘটে না? মজলুমের বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কি গো, হাহু দেন না। ক্ষমতার বলে, টাকার বলে অসহায় নিরীহর উপরে জুলুম করলে ওই মানুষটা কষ্ট পায়। দুনিয়ার মানুষের কাছে বিচার পায় না, কেন? টাকা নেই, কি নেই, যোগাযোগ নেই। গেলে বলে টাকা লাগবে, গেলে বলে টাকা লাগবে। মনের কষ্টটা আল্লাহর কাছে তুলে ধরে। নবী বললেন মজলুমের বদদোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। ক্ষমতা দেখাচ্ছিল, মরে পচে গেছে, লাশ খুঁজে পায় না। 3 দিন পরে ওর মানুষ মুখ দেখবে, ওর মুখের চেহারার পরিবর্তন হয়ে গেছে, চিনতে পারে না। আছে না নেই? আছে না নেই? ও ভাই জানেরা, সোনা মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, অহংকার করা যাবে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয়ই আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। অহংকার হলো আল্লাহর চাদর। এই নমরুদ রাজত্ব পেয়ে, ক্ষমতা পেয়ে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করার ফলে আমার আল্লাহ তাকে যে শাহিজ করেছে, সুস্থ মশা দিয়ে না খোঁড়া মশা দিয়ে। একটা মশার ভার সহ্য করার ক্ষমতা তোমার হয়নি। ও ভাইরা বাপেরা, আল্লাহ দয়াময় পৃথিবীর মানুষের কাছে নিদর্শন করে দিয়েছে, তুমি টাকার বল পেয়ে, ক্ষমতা হাতে পেয়ে তুমি যদি অহংকারী হয়ে যাও, তুমি যদি আখেরাত ভোলা হয়ে যাও, তুমি যদি কবরের কথা ভুলে যাও, তুমি যদি মরণের কথা ভুলে যাও, তোমার জীবন পরিবর্তন করার জন্য ফেরাউনের লাশটাকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য নিদর্শন করে দিলাম। কত ক্ষমতার মালিক তুমি, কত টাকার মালিক তুমি। তুমি ক্ষমতা পেয়ে চুটুং চুটুং করো, ক্ষমতা পেয়ে মানুষের উপরে জুলুম করো, ক্ষমতার বলে মানুষের জায়গা দখল করো, ক্ষমতার বলে মিথ্যা করে মানুষের নামে মামলা দাও, ক্ষমতার বলে মানুষের উপরে জুলুম অত্যাচার করো। সম্মান করতে শিখলে না। ফেরাউনকে দেখে দেখে শেখো, যে ফেরাউন ক্ষমতার বলে, ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম খোদা। নিজে খোদা বলে দাবি করেছে। কত অহংকারের লিমিটটা ক্রস হয়ে গেছে। ছিল বাদশাহ, বাদশাহীর বলে এবারে বলতে লাগলো, তারপরও যাদের বলতে লাগলো আমি তোদের খোদা। আল্লাহ বলে বান্দা, তোর বাড়াবাড়িটা এত বেশি হয়ে গেছে, তুই আমার আসন দখল করতে যাচ্ছিস। আমি আল্লাহ তোকে এমন করে পানিতে চুবিয়ে মারবো, তোর লাশটাকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত শুকনো অবস্থায় পৃথিবীর মানুষের কাছে নিদর্শন করে দেব। আমি আল্লাহ দেখাবো তোর মতো অপদার্থ কি করে মানুষের খোদা হয়। সত্যিকারে আমি যে তামাম কুল কায়নাতের স্রষ্টা, দুনিয়ার মানুষ দেখবে আর বুঝবে এ খোদা বলে দাবি করেছিল। এর করুণ পরিণতিটা মানুষ দেখবে। অহংকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। ক্ষমতার বল দেখিয়ে আল্লাহ পাক তার পছন্দ করেন না। এমন ভাবে বেইজ্জতি করে দেন দুনিয়ার মানুষের কাছে, ওটা উদাহরণ হয়ে যায় কি যায় না। ও ভাইরা বাপেরা, কত টাকা হয়েছে, দুটা কিডনি যদি ড্যামেজ হয়ে যায়, এই শরীরের মূল্য আর কি থাকবে। চোখে যদি সামান্য একটা পোকা পড়ে, একটু চুলা একটা কুটি পড়ে, একটা ধুলোর কোনা পড়ে যায়, একটা পাথরের কুটি পড়ে যায়, এই চোখটুকু গায়ের জোরে চেয়ে থাকা যায় না। ও ভাইরা বাপেরা, দুনিয়া অস্থায়ী জীবন, অহংকার করা যাবে না। দুনিয়া একটা মানুষ যত বড় ক্ষমতাশীল হোক, যত বড় পয়সাওয়ালা হোক, আমার আল্লাহ দয়াময় কোরআন শরীফে বললেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয়ই আমার আল্লাহ সর্ব বিষয়ে শক্তিমান। আল্লাহ কোরআন শরীফে বললেন অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, আমার আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ইজ্জত দেন, আমার আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে বেইজ্জতি করে দেন। দুনিয়ার সেরা কোটিপতি, দুনিয়ার 1 নম্বর ধনীকে আমার আল্লাহ যদি ইচ্ছা করেন 1 সেকেন্ডের মধ্যে ভিক্ষুক ফকির বানাতে পারে কি পারে না? ইমানদারের কাছে এটা সহজ বিশ্বাস করা। আল্লাহ যদি চায় পৃথিবীর সেরা 1 নম্বর ধনীকে 1 সেকেন্ডে ফকির করে দেবে। আল্লাহর কাছে এটা অসম্ভব কিছু না। কথা ঠিক না বেঠিক? কিন্তু একজন কাফের, একজন বেঈমান, যে আল্লাহকে মানে না, আল্লাহর ক্ষমতা সম্পর্কে তার ধারণা নেই, আল্লাহ সম্পর্কে তার জ্ঞান নেই, ও হয়তো মনে মনে করবে আমি 1 সেকেন্ডে ফকির হব না। মনে করতে পারে। ও বলবে কি, যুক্তি দেবে, আমার গোটা বিশ্বের ম্যাক্সিমাম রাষ্ট্রে আমার ব্যবসা আছে,
ও দলিল দেবে আমার ব্যবসা আছে ইরাকে, ইরাকে যদি ভূমিকম্পে সব মাটির তলায় চলে যায়, আমার ব্যবসা আছে লন্ডনে, লন্ডনে যদি আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়, আমার ব্যবসা আছে জাপানে, জাপানে যদি লুটপাট হয়ে যায়, আমার ব্যবসা আছে মিশরে, মিশরে যদি দখল করে নেয়, আমার ব্যবসা আছে পাকিস্তানে, পাকিস্তানে যদি ব্যবসা থেকে হটিয়ে দেয়, আমার ব্যবসা আছে ভারতে। এক সেকেন্ডে ফকির হব না, হয়তো যুক্তি দেখাতে পারে। আল্লাহ বলে বান্দা তোর এই সুস্থ মস্তিষ্ক যে মেজাজ দিয়েছি না, তুই যে সুস্থ তোর খেয়াল বোধটা আছে, তোর জ্ঞানটা আছে, বিবেকটা আছে, তুই যেটা দিয়ে দাবি করছো ওটা আমার, ওইটুকু